তো ফাইনালি বন্ধুরা বিএসএফ এর তরফ থেকে ওপেন রেলি চলে আসলো। হ্যাঁ বন্ধুরা, বিএসএফ এর তরফ থেকে ওপেন রেলি। আমরা এতদিন দেখছিলাম কি বিএসএফ ট্রিটমেন্ট, বিএসএফ হেড কনস্টেবল নিয়োগ হচ্ছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা বিএসএফ হেড কনস্টেবল বিএসএফ হেড কনস্টেবল কি বিএসএফ ওপেন রেলি নিয়োগ চলে আসলো। ঠিক আছে, আমরা এতদিন দেখছিলাম হেড কনস্টেবল নিয়োগ, কিন্তু এখন দেখছি ওপেন রেলি। এটা কেমন সম্ভব ভাই? হ্যাঁ সম্ভব, এটাই সম্ভব। এখানে তোমাদের রেলি ডেট মেনশন করে আছে, এখানে মেডিকেল কবে হবে এটাও মেনশন আছে, তোমাদের কবে জয়েনিং এটাও মেনশন, ফাইনাল মেরিট কবে হবে এটাও তোমাদের মেনশন করা আছে। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ ইনফরমেশন আজকে আমার ভিডিও থেকে তোমরা নিয়ে যাও। তোমাদের একটা ভিডিওতে আজকে সম্পূর্ণ ডাউট আমি ক্লিয়ার করে দেবো। তো একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ করবে না, মনোযোগ সহকারে ভিডিও থাকবে, এবং এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা মূল ভিডিওর দিকে যাওয়া যাক। দেখো বন্ধুরা, বিএসএফ ওপেন রেলি 2025 আমরা বিএসএফ ওপেন রেলি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে ওপেন রেলি ডাইরেক্ট রিকমেন্ড চলে আসো। ঠিক আছে, দেখো এজ তোমাদের কি চেয়েছে, তোমাদের এজ আগের মতো সেম, এজ ক্রাইটেরিয়া সম্পূর্ণ সেম, 18 থেকে তোমাদের 24 বছর। ঠিক আছে, 18 থেকে তোমাদের 24 বছর। ওকে, 18 থেকে 24 বছর। এবং তোমাদের পোস্ট কি থাকছে দেখো, এখানে পোস্ট মাত্র জিডি কনস্টেবলের পোস্ট। ঠিক আছে, জিডি পোস্ট অর্থাৎ জেনারেল ডিউটি তোমাদের পোস্ট থাকছে। এখানে তোমাদের সর্বমোট পোস্ট হচ্ছে 300 খানা পোস্ট। ঠিক আছে, 300 খানা তোমাদের পোস্ট থাকছে। এক্ষেত্রে তোমাদের ছেলেদের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি থাকছে 255 পোস্ট, এবং মেয়েদের ক্ষেত্রে ভ্যাকেন্সি থাকছে 45টা পোস্ট। বোঝা গেছে বন্ধুরা, 45টা পোস্ট ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে 255টা পোস্ট। ভালো রকমের একটা ভ্যাকেন্সি ওপেন রেলির মাধ্যমে তোমাদের নিয়োগ হচ্ছে, ডাইরেক্ট সিলেকশন করানো হবে। ওকে, তো একবারে সম্পূর্ণ তথ্য তোমার নিয়ে যাও বন্ধুরা, সম্পূর্ণ তথ্য নিয়ে যাও। দেখো এখানে তোমাদের হাইট তারা কি চেয়েছে, হাইট একদম আগে কত সেম ক্রাইটেরিয়া 157 সেন্টিমিটার, এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 147 কি বলছি 147.5 সেন্টিমিটার। ওকে, দেখো এখানে 5 কিলোমিটার তোমাদের 24 মিনিট সে কমপ্লিট করতে হবে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু 1.6 কিলোমিটার তোমাদের 8 মিনিটে কমপ্লিট করে রাখতে হবে। বোঝা গেছে বন্ধুরা, মেয়েদের ক্ষেত্রে কিন্তু 8 মিনিটের মধ্যে তোমাদের এই ক্রাইটেরিয়া মেনশন করা আছে। তো এটা তোমাদের ফুলফিল করতে হবে 1.6 কিলোমিটার। ঠিক আছে, এটা কিন্তু আমার মুখের কথা না বন্ধুরা, এটা কিন্তু আমার মুখের কথা না, এটা সম্পূর্ণ নোটিফিকেশনের কথা। ঠিক আছে, এটা আমার মুখের কথা না বন্ধুরা, আমি বারবার বলছি এটা আমার মুখের কথা না, নোটিফিকেশনের কথা। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি থাকছে দেখো, এখানে তোমাদের কোয়ালিফিকেশন নর্মাল, আমি কি বললাম এসএসসির ক্ষেত্রে 10 পাস। সিমিলারলি তোমাদের বিএসএফ ওপেন রেলির ক্ষেত্রে তোমাদের কিন্তু 10 পাস চেয়েছে তারা, শুধুমাত্র 10 পাস। তুমি যে কোনো পার্সেন্টেজ মার্কস পাও না কেন, যদি তুমি 90% পাস হো তবে আনতে, যদি তুমি মাধ্যমিকে তুমি যদি 33% মার্কস হও তবেও তুমি আবেদন করার যোগ্য। ঠিক আছে, দেখো এটার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না, শুধুমাত্র 10 পাস, শুধুমাত্র 10 পাস। ঠিক আছে, এখানে সিলেকশন প্রসেস কি আছে দেখো বন্ধুরা, এখানে সিলেকশন প্রসেস কিভাবে করানো হবে, এখানে তোমাদের রেলি ডেট সম্পূর্ণ মেনশন করা আছে ভাই, সম্পূর্ণ মেনশন করা আছে। দেখো রেলি তোমাদের রেলি রিপোর্টিং ডেট তোমাদের কিন্তু দেওয়া আছে। রেলি রিপোর্টিং ডেট দেখো 23 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর কি বললাম 23 সেপ্টেম্বর না, এটা হলো 2 সেপ্টেম্বর। ঠিক আছে, 2 সেপ্টেম্বর। ওকে, এটা 23 সেপ্টেম্বর হবে না বন্ধুরা, এটা 2 সেপ্টেম্বর টু 18 সেপ্টেম্বর। ঠিক আছে, 2 সেপ্টেম্বর থেকে তোমাদের 18 সেপ্টেম্বর মধ্যে তোমাদের রেলি রিপোর্টিং হবে। ওকে, তারপর তোমাদের পিএসটি এবং পিইটি করানো হবে 23 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত তোমাদের পিএসটি এবং পিইটি করানো হবে। তারপর তোমাদের যে এক্সাম কন্ডাক্ট করাবে, এক্সামটা কত তারিখ তোমাদের কন্ডাক্ট করাবে 18 অক্টোবর। ঠিক আছে, 9 অক্টোবর পরে তোমাদের 18 অক্টোবর তোমাদের 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, অর্থাৎ তোমার মধ্যে 8 দিন তোমাদের গ্যাপ পাচ্ছ, তারপরে তোমাদের এক্সামটা শুরু করে দেওয়া হবে। এই এক্সামের কিন্তু রেজাল্টও তোমার কিন্তু মেনশন করা আছে, রেজাল্ট হলে 22 অক্টোবর, 18, 19, 20, 21, 22 3 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট আউট করা হবে। ঠিক আছে, 3 দিনের মধ্যে ভাই রেজাল্ট আউট করা হবে। তোমাদের জয়েনিং জানুয়ারি মাসে তোমাদের জয়েনিং হবে। দেখো মেডিকেল তোমাদের কোথায় হবে, রেজাল্ট হওয়ার কোয়ালিফাই করার পর তোমাদের মেডিকেলে ডাক পড়বে। মেডিকেল তোমাদের 27 তারিখ তোমাদের আউট হয়ে যায় মেডিকেল। ঠিক আছে, 27 তারিখ মেডিকেল আউট হবে, এবং 4 নভেম্বর পর্যন্ত তোমাদের মেডিকেল করানো হবে। ঠিক আছে, অনেকে রিমেডিকেল আছে, তো 4 নভেম্বর পর্যন্ত তোমাদের মেডিকেল করানো হবে। তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট, একটা ডাইরেক্ট তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কখন আসবে,
ফাইনাল মেরিট আসবে 5 নভেম্বর টু 8 নভেম্বরের মধ্যে। এটা 6 নভেম্বর হতে হবে, 7 নভেম্বর হতে পারে, ঠিক আছে। আর তোমার করা যায় 5 নভেম্বর টু 8 নভেম্বরের মধ্যে তোমাদের কি করা হবে, ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করানো হবে। দেখো বন্ধুরা, এখানে তো তোমাদের সবকিছু তোমাদের মেনশন কাছে, তোমরা কিন্তু দাবিয়ে প্র্যাকটিস করো, কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন জারি করে দিয়েছে 5 নভেম্বর টু 8 নভেম্বর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট, এবং জানুয়ারি মাসে তোমাদের জয়নিং লেটার হাতে আসবে। আমি কথা দিচ্ছি, জানুয়ারি মাসে তোমাদের জয়নিং লেটার হাতে আসবে। তোমরা দাবিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখানে কারা কারা তোমরা যেতে পারছো, দেখো এখানে শুধু তোমরা মিজোরামের যে ক্যান্ডিডেট আছো, মিজোরামের ক্যান্ডিডেটে কিন্তু তোমরা এখানে আবেদন করার যোগ্য, ঠিক আছে। তোমরা যদি ত্রিপুরার ক্যান্ডিডেট হয়ে থাকো বা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমরা পারবে না আবেদন করতে, কারণ এখানে একটু ক্রাইটেরিয়া মেনশন করা আছে। দেখো, মিজোরামের বর্ডার থেকে তোমাদের কিন্তু এই নিয়োগ করানো আছে। এখানে তোমাদের ত্রিপুরা বা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট কিন্তু তোমরা আবেদন করতে পারবা, ঠিক আছে। যখনই ত্রিপুরাতে এরকম ওপেন রিক্রুটমেন্ট আসে, আমি তখনই তোমাদের বলে দেবো। যদি ওয়েস্ট বেঙ্গল আসে, তখন আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে আমি তোমাদের নোটিফিকেশনের সমস্ত তথ্য আমি জানিয়ে দেবো, ঠিক আছে। এটার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা তোমার শেয়ার করবে, ঠিক আছে। দেখো, মিজোরামের ক্যান্ডিডেট কিন্তু তোমরা আবেদন করতে, তোমাদের ত্রিপুরা ক্যান্ডিডেট কিন্তু পারবে না, ঠিক আছে। দেখো বন্ধুরা, তোমাদের মিজোরাম যেহেতু এসেছে, সিমিলারলি তোমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু তোমাদের ওপেন ডেলি নিয়োগ হবে। ওয়েস্ট বেঙ্গল আছে, ঠিক আছে, ত্রিপুরাতে কিন্তু আসতে হচ্ছে, ঠিক আছে। তো এখন থেকে তোমরা প্র্যাকটিস শুরু করো, দাবিয়ে প্র্যাকটিস করো বন্ধুরা, দাবিয়ে প্র্যাকটিস করো। আমি কি বলছি, ক্লাসের লাস্ট বেঞ্চের ছাত্র কিন্তু এইসব চাকরি পায়। ক্লাসের লাস্ট বেঞ্চের ছাত্র কিন্তু আমার চোখে দেখা হেড কনস্টেবলে বিএসএফ এ তারা রিক্রুটমেন্ট পেয়েছে, ঠিক আছে। বিএসএফ হেড কনস্টেবল তারা রিক্রুটমেন্ট, ক্লাসের লাস্ট বেঞ্চের ছাত্র 10 পাস, তারাও কিন্তু বিএসএফ জব করছে, আমার চোখে দেখা, ঠিক আছে। তো তোমরা কেন পাবে না? তোমরা মেহনত করো, অবশ্যই তোমরা ফল পাবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে, ঠিক আছে, এবং আজকের এই নিয়োগ সম্পর্কে তোমাদের যদি কোনো ডাউট থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তার রিপ্লাই দেব। এবং যদি এই চ্যানেলটা ভালো লাগে, অবশ্যই এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কেননা আমি তো কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি নাকি। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের কাছে তোমরা শেয়ার করবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ বন্ধু।